এবার ডিসেম্বর মাস থেকে না আমার এত ঠান্ডা লেগে আছে, বুঝি না কেন জানি গলায় এত ঠান্ডা লাগতেছে। তো ঠান্ডাটা কিন্তু ছাড়তেছে না, তারপরেও কি করব, রান্না করতে হবে, কাজ করতে হবে, খেতে হবে। তো এখানে আমি পিঠা বানাচ্ছি, তার সাথে কিন্তু রান্নাও করতেছি। আমার অলরেডি রান্না হয়ে আসছে। লাউ রান্না করেছি মাছের মাথা দিয়ে, ডাল রান্না করেছি, মুরগি রান্না করব, ভাজি করব, ভর্তা করব। আজকে অনেক আইটেম। মনটা যখন খারাপ থাকে তখন মনে হয় যে আমি অনেকগুলো রান্না করি, কারণ মন খারাপ থাকলে আমার রান্না করতে ইচ্ছা করে। ওটার দিকে মনে হয় যে মনটা দিই, তখন মনটা একটু ভালো হয়। কারণ আসলে পরিবারের কাছ থেকে না এত ব্যথা পেয়েছি তা বলার বাহিরে। বিশেষ করে আত্মীয় স্বজন, ভাই বোন সবাই কিন্তু মনের ভিতরে ব্যথা দিয়েছে। এত ব্যথা দিয়েছে ওটা কিন্তু কাউকে দেখানোও যায় না আসলে। মনে হয় যে কাউকে যদি খুলে দেখাতে পারতাম মনটা, তখন একটু হালকা হতো। মা চলে যাওয়ার সাথে সাথে না পুরা পরিবারটাই মনে হয় যে কেমন হয়ে গিয়েছে। আল্লাহ কারো যেন পৃথিবী থেকে কারো মাকে না নিয়ে যায়। মা নিয়ে গেলে এমনই হবে আমার মনে হয়। তো আমাদের পরিবারটাই কেন জানি এমন হয়ে গিয়েছে, একটা আরেকটার ভালো চায় না। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এটাই কামনা করি। কাউকে বদদোয়া দিব না। তো অনেক কিছু রান্না করেছি আমি। আর আমার বোনের জামাইয়ের জন্য একটু হলুদ মরিচ দিয়ে কম দিয়ে রান্না করেছি, মাছ ভুনা করেছি। অনেক আইটেম রান্না করা হয়েছে। রান্নার পরে কিন্তু মেয়ে স্কুল থেকে চলে আসছে। তো স্কুলে খেলা হয়েছে, মেয়ে কিছু গিফট পেয়েছে, ওটা দেখতেছি আর খুব ভালো লাগতেছে। মেয়ের স্কুলের সব লোগো দেয়া। তো এক দুটা মগ পেয়েছে, তার সাথে তার বাবাও পেয়েছে। মেয়ে যখন থেকে আমি স্কুলে দিয়েছি, মাশাল্লাহ আমার মেয়ে সব সময় একটা না একটা গিফট মেয়ের হাতে থাকবেই। খেলাধুলাতে সব কিছুতে মেয়ে অংশগ্রহণ করতে চায়, এটাই আমার থেকে খুব ভালো লাগে। তো তার বাবাও কিন্তু পেয়েছে, 6টা বাটি পেয়েছে, খুব সুন্দর এই বাটিগুলা। তো 6টা পেয়েছিল ওর বাবা, আর মেয়ে কিন্তু মগ পেয়েছে। মেয়ের মগটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এটা স্মৃতি হিসাবে থেকে যাবে আমার কাছে সব সময়। যতদিন বেঁচে থাকবো ততদিন এগুলাকে ইউজ করব না। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ছেলের জন্য দোয়া করবেন, আমার ফুল পরিবারের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।